গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা আজকে কী করবো দেখো, ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আমরা অলরেডি করে ফেলেছি। তাদের আমি ভিডিওর প্লে লিস্ট আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। একটা সামান্তরিক বা প্যারালোগ্রামের আমরা ক্ষেত্রফল কী করে বের হতে বা এরিয়া, একটা সামান্তরিক ড্র করি। হ্যাঁ, সামান্তরিক করবো। ঠিক আছে, এটা ধরো এ ভেক্টর। দেখো আমরা একটা সামান্তরিক ড্র করলাম, এটা হলো আমাদের এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। ওকে, নাম দিচ্ছি। দেখো আমরা এখন নাম দিলাম, ধরো এটাকে এ নাম দিলাম, এটাকে ও নাম দিচ্ছি, এখানে বি, এখানে সি। দেখো এই সামান্তরিকটা আছে, আচ্ছা এখানে ভালো করে দিই। এই দেখো সামান্তরিক আছে এ ও বি সি। দেখো এর যদি ক্ষেত্রফল আমাদের বের করতে বলে কি করে করব, ও ধরেছি তো এটা। দেখো আমার এটা কি একটা সাইড আর বিটা কি একটা সাইড, তাহলে এর ক্ষেত্রফল হবে আমাদের, আমি লিখছি এরিয়া অফ প্যারালোগ্রাম কী ছিল, এ ও বি সি ইকুয়াল টু এটা হবে মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি। এটাই ঠিক আছে, এটাই। এবার দেখো এটাই যদি না আমাদের, এটা যদি আমরা এটাকে, এটা একটা কি কর্ণ, ডায়াগোনাল নাম কি ওসি। আর দেখো এটা একটা ডায়াগোনাল আমি যদি ড্র করি, ওকে পুরো ডায়াগোনাল ড্র করেছি। ঠিক আছে, দেখো একটা জিনিস তোমরা বুঝবে কি বলো তো, এবার দেখো এটা যদি আমরা নর্মাল একটা ট্রায়াঙ্গেলে যদি আমরা দেখো একটা ট্রায়াঙ্গেল যে আছে, এই ট্রায়াঙ্গেলে যদি ক্ষেত্রফল বের করতে বলি তাহলে তখন হাব হতো, মানে আমি যে ফর্মুলাটা বলছি। ঠিক আছে, মানে আমি যদি এখানেই বলি দেখো এটা যদি এ ভেক্টর, তাহলে এটা কি, এটাও তো বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়ে যাবে তো। দেখো এবার যদি আমরা এরিয়া অফ যদি বলতাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দেখো আমরা ও বি সি যদি বলতাম, ও বি সি, তাহলে এটা হতো হাফ অফ, ওকে এটা হতো হাফ অফ এ ক্রস বি। ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন আবার সামান্তরিকের যখন হবে, দেখো এটার সঙ্গে এটা সমান না, ডবল হয়ে যাবে। তাহলে এবার দেখো তোমাদের যে ফর্মুলাটা গুলোয়, এখানে কন্ডিশন কি বলা ছিল, একটা সাইড প্যারালাল সাইড, এই সাইডের এক সাইডের আমার ভেক্টর বলা ছিল। বাট এখন যদি আমাদের শুধু ডায়াগোনাল দেওয়া থাকতো, কি দেওয়া থাকতো, কর্ণ দেওয়া থাকতো, তাহলে কী হতো, তাহলে আমাদের কর্ণ গিভেন, আমাদের দুটো কর্ণ কী কী আমি দেখে লিখছি এখানে। একটা কর্ণ ছিল ওসি, আমরা এবার যদি না, দেখো এই ফর্মুলাটা কখন হবে, যখন আমাদের দেখো একটা সামান্তরিকের দুটো সাইড দেওয়া থাকবে। বাট এই যে আমার প্যারালোগ্রাম বা সামান্তরিকের যদি দুটো কর্ণ বা ডায়াগোনালের ভ্যালু দেওয়া থাকতো, একটা ডায়াগোনাল কি ওসি, আরেকটা ডায়াগোনাল হচ্ছে দেখো বিএ তো, একটা ডায়াগোনাল ওসি বললাম, আরেকটা ডায়াগোনাল দেখো বিএ। ঠিক আছে, এই যে আমাদের দেখেছি বিএ। ওকে, দেখো আমি মানে বিএ কেন বলেছি বলো তো, এই যে দেখো ডিরেকশনটা, দেখো ডিরেকশনটা এইদিকে আছে, আমার তো মুভ করলে তো অ্যাঙ্গেলটা পাবো, মানে আমাদের অ্যাঙ্গেলটা এটা দেখো, এই দুটো ভেক্টর দেখো ওসি আর দেখো বি থেকে এ, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কী হবে বলো তো, এটা হবে কিন্তু অ্যাঙ্গেলটা, হ্যাঁ না বলে কেন হবে, দেখো এই যে ভেক্টরটা আমার আছে, মুভ করো, আর এটাও তো, তাহলে কী হচ্ছে আমার দেখো তো, মিড তো ওখানে হচ্ছে, বাট কি আমার কি, বা তুমি এটাও করতে পারো, এটাকে এদিকে প্যারালালি মুভ করো। অ্যাঙ্গেল কী করে বের করতে হয়, শুরু বিন্দু, ঠিক আছে, তাই তো শুরু বিন্দু, এটাই শুরু বিন্দু। তাহলে দেখো এটা, এবার যখন আমাদের দুটো ডায়াগোনাল দেওয়া থাকবে, তাহলে কি আমার এরিয়া, যদি বলি এরিয়া অফ আমাদের কি প্যারালোগ্রাম এ ও বি সি ইকুয়াল টু তখন হবে আমাদের হাফ অফ
ডায়াগোনাল দুটোর ক্রস প্রোডাক্ট। ডায়াগোনাল কি? ওসি, আর একটা কি আছে? বিএ, এর কী হবে? ক্রস প্রোডাক্ট হবে। হ্যাঁ, তখন হাফ নিতে হবে। দেখো নর্মাল যদি থাকে দুটো সাইড তাহলে নর্মাল ক্রস প্রোডাক্ট। এখানে কি হাফ, মানে আমরা ট্রাইঙ্গেলের, ত্রিভুজের, তাহলে হাফ। দেখো এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ মিলে তো একটা সামান্তরিক, তো এটা তাই ডবল করলে তো এটা আসবেই। আমরা জানি তো যে আমাদের কর্ণটা একটা সামান্তরিককে কি দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে? এটা ইকুয়াল, তো ডবল করে দিলে ওটা হয়ে যাবে। আর এটা ঠিক আছে, কপি করা হয়ে গেছে। চলো এটা নিয়ে একটা ম্যাথ করবো, হয়ে গেছে তো? 10 নাম্বার ম্যাথটা ছিল। একটা ত্রিভুজ এ, একটা ত্রিভুজের কি বলেছে? একটা ত্রিভুজ কি বলেছে বলো? একটা ত্রিভুজের অবস্থান ভেক্টর, এখানে এ ভেক্টর এ, বি ভেক্টরে স্মল বি, সি ভেক্টরে স্মল সি। ওকে, তাহলে কি বলেছে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে বলে, মানে কি হাফ অফ মড অফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ প্রমাণ করতে বলেছে। ওকে, দেখো এখানে একটা জিনিস, আমাকে এটাকে না, আমি দেখো ফর্মুলা বললে তো অনেক দূরে যাবে। এটাকে যদি আমি না, দেখো যারা আমি বোঝাতে চাইছি, দেখো এটা না করলে হবে তোমাদের জন্য, বোঝো এটা সামান্তরিক হয়ে যাচ্ছিল না? সামান্তরিক তো, যদি সামান্তরিক যদি হতো, আমি সামান্তরিকের সূত্রটা কী পেলাম? সামান্তরিকের সূত্রটা কী পেয়েছিলাম? যে এই সামান্তরিকের ক্ষেত্রফল যখন ছিল তখন কি ছিল? এই বাহুটা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার ক্রস প্রোডাক্ট ছিল, তাই তো? বাট যখন আমি একটা, এই যে এই সামান্তরিকের যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, যে তার যখন আমি কী পেয়েছিলাম, আমি ক্ষেত্রফল বের করেছিলাম, হাফ অফ দিয়ে ক্রস প্রোডাক্ট করেছিলাম না, একটু এ করলাম। তাহলে দেখো আমার এখানে কী করতে হবে? যদি এই যে আমার এই ট্রায়াঙ্গেলটার যদি না আমার এরিয়া বের করতে হয়, কী করতে হবে? এই ভেক্টরটা আর এই ভেক্টরটার ক্রস প্রোডাক্টের হাফ করতে হবে। দেখো টোটালটা করলে সামান্তরিক হয়ে যাবে, ক্রস প্রোডাক্টের হাফ। তাহলে তুমি বলো আমাকে এবি ভেক্টর মানে কি? এবি ভেক্টর মানে কি? অন্তিম বিন্দু মাইনাস, ইয়েস, অন্তিম বিন্দু কী ছিল? অন্তিম বিন্দু বি, মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ডাউট আছে? ওকে, তারপরে কি ছিল দেখো, তারপরে আবার দেখো, হ্যাঁ আমার তো এটা দরকার, এটা দরকার, আর এটা দরকার, তো তাহলে কি বিসি। দেখো কেন হচ্ছে আমি কিন্তু দেখো করে বুঝিয়ে দিয়েছি সামাজিক করে। তাহলে বিসি মানে কি? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। আশা করি এখানে ডাউট নেই, ডাউট নেই তো? আমাদের ট্রায়াঙ্গেলের দেখো, ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু হাফ অফ মড অফ এ বি ক্রস প্রোডাক্ট বিসি। ঠিক আছে, চলো কী করবো দেখো। এরপরে আমি একটু সরিয়ে এই সাইড থেকে লিখছি। হ্যাঁ দেখো, ইকুয়াল টু হাফ মড এবি মানে কি? ওকে, ক্রস প্রোডাক্টটা দিতেই হবে। আমি কিন্তু তোমাদেরকে দু জায়গায় বসিয়ে নেবো, কিন্তু এক্ষুনি বলছি। কিন্তু দেখো অনুশ্রী বলো কী হবে? হ্যাঁ ক্রস তো করেছে, বলো কী হয় বলো? এটার সঙ্গে এটার ক্রস, বি ক্রস সি। ওকে, দাঁড়াও করছি না আমি, আমার করার দরকার। এখানে আমি বি ক্রস সিটা এ ভেক্টর কেন হবে? তোমার কি এটা সব ভেক্টরকে পারপেন্ডিকুলার এরকম করে আছে কি? তাহলে এই ভেক্টরটা কী করে যাবে? না তো, এটা হলো। আবার দেখো বি এর সঙ্গে দেখো মাইনাস বি ক্রস, দেখো এটার সঙ্গে এটা করেছি, এটার সঙ্গে এটা করেছি। ওকে, এটা কাজ শেষ। ওকে, তারপর কি আমার এটার কাজ, তাই তো? এটার সঙ্গে এটা করলে কী হবে? মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। আমি একটা কথা তোমাদের বারবার বলতে চাই,
এ ভেক্টর ক্রস সি ভেক্টর, না লিখে পারে সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখবে না, কিন্তু যেটা যেদিক থেকে আসছে দেখো এখান থেকে বিসি, এখান থেকে বিবি, প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো। এবার বলো কী হবে এটার সঙ্গে এটা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে গেছে। আশা করি কোনো ডাউট নেই। আমরা কি জানি সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, 0 হয়। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, 0 হয়, জানি তো। কেন, দুটো ভেক্টরের মধ্যে কোন কি, কোন শেষ তো, দুটো ভেক্টরের মধ্যে কোন কত, কোন 0 ডিগ্রি, আর সাইন 0 ভ্যালু 0, তাহলে আমাদের এই পার্টটা 0 হবে। ওকে, কেন দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট, তাহলে আমরা কী পাচ্ছি দেখো এই পার্টটা 0। হ্যাঁ, প্রমাণের দিকে দেখো, আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারবো, ঘুরিয়ে লিখতে পারবো তো, তার মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্রমাণ শেষ। হাফ অফ কী ছিল, আচ্ছা আমরা সাজিয়ে লিখি আগে, এ ক্রস বি, এটা ছিল, দেখে লিখে নিচ্ছি, আমি মার্ক করেছি এ ক্রস বি। ওকে, তারপরটা কী ছিল, প্লাস বি ক্রস সি, এই যেটা বি ক্রস সি, প্লাস ছিল সি ক্রস এ, এটাকে ঘুরিয়ে লিখবো, ঘুরিয়ে লিখলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস সি ক্রস এ। আমাদের প্রুফ শেষ। রোশনি বেঁচে গেল, হ্যাঁ ইম্পর্টেন্ট প্রুফ, রোশনি বাংলাদেশ বেঁচে গেল, তাই তো, রোশনিকে দিয়ে করালাম না, রোশনি বেঁচে গেল না, প্রুফ হয়ে গেছে, এটাকে ডান, রোশনি বেঁচে গেছে। নেক্সট বার রোশনি আসবে। দেখো অঙ্কটা আমাদের ছিল, আমি আবার বলছি, একটা ট্রায়াঙ্গেল ছিল, ট্রায়াঙ্গেলের দেখো 3টে ভার্টেক্স বলা ছিল, 3 ভার্টেক্সের পজিশন ভেক্টর বলা ছিল, তাদের এরিয়া বের করতে বলেছিল। কেন, দুটো সাইডের ক্রস প্রোডাক্ট, 4 নাম্বার থাকবে, মিনিমাম 3 নাম্বার, মিনিমাম 3 মার্কস। হ্যাঁ, স্টপ করে দিয়ে হবে। এটা দীর্ঘর 1 নাম্বার ম্যাথটা করছি আমরা। এখানে একটা এ ভেক্টর বলা ছিল, এটা বি ভেক্টর বলা ছিল। আমাদের প্রুফ করতে কি বলেছিল দেখো, প্রুফ করতে বলেছিল a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, তাই তো জিৎ? এর কি ছিল, স্কোয়ার ছিল না, স্কোয়ার লেস ইকুয়াল টু কি ছিল, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। এত একটা সহজ অঙ্ক, এখানে ডট কিছু ছিল না, b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এটা প্রুফ করতে বলেছিল, এটা প্রুফ করতে বলেছিল তো, সহজ অঙ্ক, সহজ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা শোনো একটা কথা, আমাকে একটা জিনিস বলবে, শোনো, আমাদের সাইন থিটা বা কস থিটার ভ্যালুটা কী হয়, -1 থেকে +1। এবার আমাকে বলো, তাহলে যদি আমার কস থিটার ভ্যালুটা ধরো এরকম হয়, আমি অঙ্ক করছি, হ্যাঁ বোঝাচ্ছি, কস থিটার ভ্যালুটা লেস ইকুয়াল টু কস অফ থিটা লেস ইকুয়াল টু 1, এটা হয়তো আমরা এটাকে মড দিয়ে লিখলে আমরা এরকম করে লিখি না, কস থিটা মড দিয়ে করলে লেস ইকুয়াল টু 1। ডাউট থাকলে বলো, জানো তো? ওকে চলো, হয়ে গেছে, অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক, এইটুকুই বোঝাচ্ছিল, কিচ্ছু বোঝানো ছিল না। কেন আমি বলেছি দেখো, এই যে শোনো, আমি এখন লিখবো এখানে, দেখো কি লিখবো, এ ডট বি, আমরা কি জানি বলো, এ ডট বি মানে জানি কি, মড এ মড বি কস থিটা। ডাউট আছে? ওকে দেখো, দ্যাট ইমপ্লাই, তোমরা বলো এ ডট বি, এ ডট বি। ওকে, আমি একটা কাজ করছি, এ ডট বি মানে কি, দেখো এ ডট বি মানে হচ্ছে a1 b1, কেন এটার সঙ্গে এটা, তাই তো, প্লাস দেখো আইয়ের সঙ্গে আই, যের সঙ্গে যে প্লাস, তাহলে a2 b2 প্লাস a3 b3। ওকে, ডাউন নেই? আচ্ছা এটাকে আমি একটু ইয়ে করে দিই না, আচ্ছা ওকে দেখো ইকুয়াল টু সিম্বল আছে, এখানে লিখছি, এটা মানে কি রুট আন্ডার a1 স্কোয়ার, বুঝতে পারছো মর তো এই ভেক্টরটার, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। কঠিন কঠিন বলে যাচ্ছ তোমরা অঙ্কটাকে, তাহলে আমি তো বললাম, তাহলে b1, তাহলে কী হয়, রুট আন্ডার b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, কস থিটা, ওকে
হয়েছে? ঠিক লিখেছি তো? হয়ে গেছে। শোনো, এই কস থিটার জায়গায় যদি আমরা লেস ইকুয়াল টু বসাতে পারবো তো? তাহলে আমাদের কী হবে বলো তো? এখানে দেখো A1 B1 প্লাস, পরে করছি, A2 B2 প্লাস A3 B3 লিখলাম। তাহলে এখানে আমি লেস ইকুয়াল টু সিম্বল বসাতে পারি। কেন বসাচ্ছি বলো? এই যে আমাদের, আমি আগেও যদি বলে দিয়েছি, এই যে আমাদের কী ছিল, কস থিটা ছিল। কস থিটার জায়গায় আমি বসাবো 1। কস থিটা যদি 1 বসাই তাহলে এটা বড় বসিয়ে দিচ্ছি, তাহলে লেস ইকুয়াল টু হয়ে যাবে। তাও এখানে ছিল কি, ভ্যালুটা এর মধ্যে তো, ঠিক আছে। রুট আন্ডার, লিখছে না কেন পেনটা? হ্যাঁ, ডাইরেক্ট তো হতো। কোন পেনটা নিয়েছি? ঠিকই তো আছে। A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, ওকে। B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার, শেষ। বোথ সাইডে স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার করে দাও। A1 B1 প্লাস A2 B2। আরে নাম্বার আছে অনেক তো, তোমার না লেখ। এটা এটা তোমার, শোনো শোনো শোনো, এই যে এখানে যে আমি দেখো, এই যে এটা আছে না, এই যে এখান থেকে যে লেস ইকুয়াল টু লিখলাম, এর কনসেপ্টটা তো এখানে সিন্স বলে, হ্যাঁ, এই যে পার্টটা আছে, এই পার্টটা আমি যেটা করলাম, এই পার্টটা অ্যাটলিস্ট যদি এটা লিখতে না পারো, আমার এই লাইনটা তো লিখতেই হবে, সিন্স বলে কী লিখতে হবে দেখো, এখানে লিখতে হবে কি দেখো, সিন্স লিখলাম এখানে, মড অফ কস থিটা লেস ইকুয়াল টু 1, ওকে। অঙ্ক শেষ। স্কোয়ার করে দিয়েছি, তাহলে এই সাইডেও স্কোয়ার করে দাও, হয়ে গেছে। A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3, হ্যাঁ শেষ। দেখো প্রুফ শেষ হয়ে গেছে, প্রুফ। দেখো 8-এর 1 কী ছিল অঙ্কটা, দেখো 8-এর 1 নম্বর ম্যাথটা, ইম্পর্টেন্ট ম্যাথ কী ছিল? একটা ভেক্টর ছিল A ভেক্টর, ওকে। আরেকটা ভেক্টর ছিল, কী ছিল ভেক্টরটা বলো তো, বলো একটু বলো। B ভেক্টর মাইনাস A ডট B মড এর স্কোয়ার A ভেক্টর, এটা ছিল। আমাদের দেখাতে বলেছে এই দুটো ভেক্টর কি দেখাতে বলেছে, লম্ব বা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো এটা লম্ব বা পারপেন্ডিকুলার, ওকে। দেখো এখানে আমি আবার বলি, এখানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কিছু দেয়নি কেন? এটা একটা ডট প্রোডাক্ট আছে, এটা স্কেলার, তাহলে এটা কি ভেক্টর, স্কেলার নর্মাল ইন্টু স্কেলার ইন্টু ভেক্টর, প্রোডাক্ট না। চলো দেখো, আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো এই দুটো ভেক্টর লম্ব, কখন লম্ব হবে, যখন কি বলো তো, লম্ব প্রোডাক্ট মানে এদের আমার ডট প্রোডাক্টটাকে 0 দেখাতে হবে, তার আমাদের টার্গেট ওটা, নাও বলে লিখছি, নাও ঠিক আছে, নাও বলে লিখছি। দেখো আমি কি করবো, দেখো আমি প্রথমে দেখাবো A ডটটা একটু বোল্ড করে দেবে, হ্যাঁ ডটটা বোল্ড করে দেবে, হ্যাঁ বোঝা যাবে না। B মাইনাস B ভেক্টর A ভেক্টরের A ভেক্টর। দেখো এই যে আমি ডট প্রোডাক্টটা লিখেছি, আমার এটা ইকুয়াল টু আমার 0 প্রুফ করতে হবে, ঠিক আছে। তো করো, চলে আসো, করবে না, ঠিক আছে নাও, তোমার দ্বারা লিখছে না, পরে মনটা হবে। তাহলে আমরা কী করবো, দেখো ইকুয়াল টু লিখলাম, হ্যাঁ A ভেক্টর ডট বি, আমি বোঝাচ্ছি, দেখো A ডট বি ভেক্টর, ওকে। তার সঙ্গে এটার সঙ্গে দেখো, এবার এটার সঙ্গে এটা করবো, মাইনাস A ভেক্টর ডট বি ভেক্টর, নিচে আমার A ভেক্টরের মডেল স্কোয়ার ছিল। এবার দেখো এই যে এই ভেক্টরটা আমি যে ডট প্রোডাক্ট করবো, এর সঙ্গে করতে পারবো না, এই যে এটাই তো একটা ভেক্টর, হ্যাঁ এটার সঙ্গে, মানে এখানে আমি লিখতে পারি, এভাবেও লিখতে পারো A ডট A, ওকে হয়ে গেছে। দেখো এটার সঙ্গে আমি এটা, দেখো আবার বলি, এটার সঙ্গে এটা লিখেছি, ওকে। আমি ডটগুলো বোঝা যায় না, একটু ভালো করে দেই, আমি ক্যামেরাতে ভালো ডট বোঝা যায় না, খুব চাপ। দেখো তাহলে দেখো কী করলাম, এটার সঙ্গে আবার এটা যা আছে লিখে দিয়েছি, কারণ এটা একটা স্কেলার, এটা একটা কি স্কেলার, তাই তো। দেখো A ডট বি স্কেলার, এখানে মড স্কেলার, এটা স্কেলার, আর আমার এটা আমি ভেক্টরের সঙ্গে করে দিলাম। অঙ্কটা দেখো, এবার দেখো A ডট
এ রাখছি, ওকে, ও সরি এ ডট বি, তো সরি 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 চলো, এখানে এ ডট বি হবে, এ ডট বি মাইনাস, এবার বলো এখানেও কি আছে এ ডট বি, আমার এটা এ ডট এ কি হয়, এ ডট এ কি হয় মডেল স্কোয়ার, মডেল স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে ছিল আমার এ মডেল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটা এটা এই যে এই পার্টটা এই পার্টটার এই পার্টে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটা লাইন লিখতে হবে আমার, তারপর এ ডট বি মাইনাস এ ডট বি, তাহলে ইকোয়াস টু কী হবে, 0 হবে, ওকে। দুটো ভেক্টরে কি আমার ডট প্রোডাক্ট 0 হলো, তাহলে কি ডট প্রোডাক্ট 0, আমি তারপর লিখতে পারি কি, অতএব এই ভেক্টরটা এ ভেক্টর পারপেন্ডিকুলার সিম্বল, আর পারপেন্ডিকুলার সিম্বলটা আমার সুন্দর হচ্ছে আমার, ঠিক আছে। পারপেন্ডিকুলার সিম্বল বি ভেক্টর, বি ভেক্টরটা কী ছিল, মানে পরের ভেক্টরটা কী ছিল, বি মাইনাস এ ডট বি মড এর স্কোয়ার, আর এখানে এ ভেক্টর, এই দুটো ভেক্টর আমার কি ছিল, পারপেন্ডিকুলার, প্রমাণ হয়ে গেছে। চলো দেখো এটা আমরা যাই হোক এটাকে হয়ে গেছে, ওরা ভিডিওটাকে ফোকাস করেনি, মানে অফ হয়ে গেছিলো। চলো আমাদের 15 নাম্বার ম্যাথটা কী ছিল, দেখো 15 নাম্বার ম্যাথটা ছিল আমাদের একটা এ ভেক্টর, সরি এ পয়েন্ট বলা ছিল, একটা বি পয়েন্ট বলা ছিল, একটা সি পয়েন্ট বলা ছিল। এবার আমাদের এখানে 15 নাম্বার ম্যাথটাকে প্রুভ করতে বলেছিল ভেক্টর পদ্ধতিতে। ভেক্টর পদ্ধতিতে কী প্রুভ করতে বলেছিল, যে আমাদের এই যে 3টে পয়েন্ট আছে তারা কি হবে, সমরেখ বা কোলিনিয়ার। 3টে পয়েন্ট কি বলেছিল, সমরেখ বা কোলিনিয়ার, 15 নাম্বার পয়েন্টটা, হ্যাঁ সমরেখ বা কোলিনিয়ার। দেখো একটা জিনিস বোঝো, দুটো ভেক্টর যদি সমরেখা হয় তাহলে কি হয়, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি যদি সমরেখা হয় তাহলে কি হয়, একটা এরকম আমরা এরকম লিনিয়ার ইকুয়েশনের আকারে, এরকম আমরা লিনিয়ার ইকুয়েশনের আকারে লিখতে পারবো। কীরকম, একটা ভেক্টর ইকুয়াল টু একটা সাম স্কেলার হবে, স্কেলারের সঙ্গে আরেকটা ভেক্টর, সাম স্কেলারের সঙ্গে আরেকটা ভেক্টর লিনিয়ার ইকুয়েশন লিখতে পারবো। আমরা ফার্স্ট টাইম কী করলাম, দেখো এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, তাহলে এ বি একটা ভেক্টর হবে, আমার একটা ভেক্টর কী করে পাবো, দেখো এটা হচ্ছে এ থেকে বি গেছে, মানে বি পয়েন্ট মাইনাস এ পয়েন্ট, বি পয়েন্ট দেখো এখানে -2 -2 -4 আই ক্যাপ, দেখো এখানে 1 থেকে এটা 1 মাইনাস +3 জে ক্যাপ 4 জে ক্যাপ। দেখো আমি কি বলছিলাম, এখানে এ বি, বি ভেক্টর থেকে এ ভেক্টর মাইনাস, বি ভেক্টর থেকে দেখো বি পয়েন্ট থেকে 2 -2 -4 আই ক্যাপ, 1 +3 4 জে ক্যাপ, 0 -4 4 কে ক্যাপ। তাহলে এটাকে আমি -4টা কমন নিয়ে নিয়েছি, তাহলে কী হবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখান থেকে আমি এই লাইন থেকে লাইন, হ্যাঁ এরপরেই আছে, এটা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো সিমিলারলি এখানে বিসিটা বের করি, বিসিটা কি, বিসি মানে আমার সি ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস, সি পয়েন্ট থেকে বি ভেক্টর মাইনাস, দেখো এখান থেকে যদি আমি -2 -1 সরি বিসি, হ্যাঁ সি সরি সি থেকে, তো সি থেকে বি বার 1 মাইনাস মাইনাস +2 3 আই ক্যাপ +3 আই ক্যাপ, 1 থেকে দেখো ও সরি সি থেকে তো -2 -1 -3 জে ক্যাপ, 3 -0 3 কে ক্যাপ। এখান থেকে আমি 3 কমন নিয়েছি, তাহলে এখানে কিনো আই মাইনাস জে প্লাস কে পেয়েছি। আর এখান থেকে দেখো তো এখান থেকে আমি কী করেছি, এই যে আমার না আই জে কে এর না ভ্যালুটা আমি দেখো এটা কি ছিল এ বি ইকুয়ালস টু এটা, তাহলে আই মাইনাস জে প্লাস কে মানে কি এই -4টার দিকে ডিভাইড হবে, এটা করে দিয়েছি। আর এখানেই দেখো এখানেই আমি ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এখান থেকে নিয়ে পুট করে দিয়েছি, পুট করে দিলাম। তাহলে দেখো এখানে 3/-4 এটা লিখে নিয়েছি, এটা এবি হয়েছে। তুমি এখন ফোকাস করো এই জায়গাতে, ফোকাস করো এই জায়গাটা কি হলো, এখানে দেখো বিসি ভেক্টর ইকুয়াল টু কি এবি ভেক্টরের সঙ্গে একটা স্কেলার এসেছে, এই ফর্মে এসেছে না, তাহলে আমরা বলতে পারি কি এই 3টে পয়েন্ট সমরেখা, ওকে।
শেষ। ওকে টাটা, তাহলে করে নাও।